নমস্কার। আপনারা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে প্রথম পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলি, পঞ্জিকা কিভাবে দেখতে হয় এটা শেখার একান্ত প্রয়োজন। এর জন্য একটা বই রেকমেন্ড করেছি, পঞ্জিকা থেকে ভাগ্যবিচার, মূল থেকে প্রতিকার। এই বইটা অতি অবশ্যই, লেখকের প্রথম বই, দেবসূর্য পাবলিকেশনের বই। এই বইটা অতি অবশ্যই কালেক্ট করে নেবেন। 26 নম্বর পাতায় 17 নম্বর পয়েন্টে এখন পড়াচ্ছি। আগের রবিটা, এই গোচরে রবিটা একটু লেন্দি ভিডিও হয়ে গেছে, চন্দ্রটা খুব শর্টে আমি বলবো। যেহেতু রবিটা বলা হয়ে গেছে, রবিটা দেখলেই এই চন্দ্রটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে চন্দ্র 17 নম্বর নক্ষত্রে আছে, অর্থাৎ অনুরাধা নক্ষত্র। এর আগেও বলেছি, ক্রস চেক করিয়েছি। এই যে কোথায় গেল, এই যে অনুরাধা, এই যে এখানে যে পড়িয়েছিলাম যাতা হতে। ওকে, এখানে দেখুন চন্দ্র 17 নম্বর নক্ষত্রে আছে। এখানে হচ্ছে এই যে সাইন, 7 সাইন মানে আগের ভিডিওতে যেটা এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার প্রথম খণ্ড বই পড়িয়েছি, সেখানে ভিডিওতে পরিষ্কার এই নক্ষত্র সমস্ত কিছু সাইন ফাইন সব শেখানো আছে, একটু দেখবেন। সেটা হচ্ছে 7 সাইন মানে মনে মনে এক যোগ করে নিতে বলেছি, ওখানে বুঝিয়ে দিয়েছি এগুলো। তাহলে 7 সাইন মানে 7S মনে মনে যদি যোগ করেন, তাহলে ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী 1 নম্বর ঘর হচ্ছে মেষ রাশি, 7 নম্বর হয় তুলা রাশি। তাহলে মনে মনে এক যোগ করতে গেলে তাহলে চলে যায় বৃশ্চিকে, তার মানে এটা বৃশ্চিকের ঘরে। 7 সাইন 12 ডিগ্রি 37 মিনিট 34 সেকেন্ড, অর্থাৎ এই স্পুটে চন্দ্র অবস্থান করছে। কবে? 1 বৈশাখ শনিবার, 15 এপ্রিল 2017, 1424। সব ডিটেলসটা আগে বলে দিয়েছি, সব ভিডিওগুলো দেখবেন, কিন্তু একটা ছাড়লে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ধরতে পারবেন না। তাহলে এখানে গোচরটা, রবিটাতে অনেকটা ডিটেলস বলে দিয়েছি, ওটা একটু দেখে নেবেন। আর চন্দ্রটাও বলে দিলাম। বই রেকমেন্ড করলাম পঞ্জিকা থেকে ভাগ্যবিচার, মূল থেকে প্রতিকার। অতি অবশ্যই নেবেন, কেননা পেজ টু পেজ পড়ানো হচ্ছে। আর পেজ টু পেজ পড়লে কী হয়, শিক্ষাটা কংক্রিট হয়। 26 নম্বর পেজ থেকে 17 নম্বর পয়েন্টটা পড়িয়ে দিলাম এখানে, চন্দ্রের স্পুট। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।